ভোটার লিস্টের ড্রাফট লিস্ট বার করার জন্য প্রথমে আমাদেরকে গুগলে চলে যেতে হবে। গুগলে যাওয়ার পরে এখানে সার্চ করতে হবে। সাধারণত একটা ওয়েবসাইট আছে, সেটা ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটটা আছে, এখানে ভোটার্স ভোটার্স হচ্ছে পোর্টাল বলে সার্চ করব। ভোটার্স পোর্টাল, হ্যাঁ, ভোটার্স পোর্টাল বলে সার্চ করার পরে প্রথমে আমাদের একটা ওয়েবসাইট চলে আসছে। এই ওয়েবসাইটটা ভোটার্স বলে দেওয়া আছে, ভোটার বলে দেওয়া আছে, ভোটার্স ইন সার্ভিস পোর্টাল। এখানে আমরা ক্লিক করলাম, লোডিং নিচ্ছে, ভোটার্স হোম পেজে চলে এসেছি। তারপরে এটা সাধারণত ডেস্কটপ সাইটে করতে হবে। এখানে যে ওপরের দিকে যে থ্রি ডট আছে না, থ্রি ডট আছে, এইখান থেকে আমাদের এইটাকে ডেস্কটপ সাইট করে দিতে হবে। ডেস্কটপ সাইট, এইটা যে টিক চিহ্ন আছে ওইটা, এইটা করার পরে আমাদের এইটা আমাদেরকে করতে হবে। এখান থেকে করা হয়ে গেলে হ্যাঁ, হোম পেজে চলে আসলাম। নিচের দিকে এই সাইডে আছে সার্ভিস বলে একটা, বাঁদিকে ফর্ম আছে সার্ভিস। নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে আসার পরে এইখানে আছে ডাউনলোড ইলেকটোরাল রোলস। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকটোরাল রোল, ডান দিকে ডাউনলোড ইলেকটোরাল রোলস পিডিএফ, এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়া হয়ে গেলে এখানে এরকম ইন্টারফেস চলে আসছে। ইন্টারফেসটা আপনাদেরকে দেখাই। যেহেতু এখানে প্রচুর মানুষজন এইভাবে সার্চ করছে, সেই কারণে সার্ভারটা প্রবলেম করছে। আস্তে আস্তে ঠিক চলে আসবে সমস্ত অপশানগুলো। এখানে আমাদের স্টেট বলা আছে, ডান দিকে আছে ইয়ার অফ রিভিশন। আমরা স্টেটে ক্লিক করব এবং আমাদের স্টেটের নাম যেটা হবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের নিচের দিকে একবারে সর্বশেষ নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এটাকে ক্লিক করলাম। হ্যাঁ, সবগুলো চলেছে, সব অপশনগুলো চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তারপরে আছে ইয়ার অফ রিভিশন, সাধারণত এটা 2026-এর, তাই 2026-ই করা আছে। রোল টাইপ, এটা হচ্ছে এসআইআর ড্রাফট, এটা এসআইআর ড্রাফট, হ্যাঁ ঠিক আছে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনি যে ডিস্ট্রিক্ট থেকে, ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গের যে ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছেন, বা জেলা থেকে জেলার যে লিস্টটা বের করতে চাইছেন, সেই লিস্টটার জন্য জেলার নামটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি মুর্শিদাবাদ সিলেক্ট করছি, আমি মুর্শিদাবাদ থেকে দেখছি। হ্যাঁ, এখানে আমি মুর্শিদাবাদ সিলেক্ট করলাম। মুর্শিদাবাদ সিলেক্ট করার পরে ডান দিকে আছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন। অ্যাসেম্বলি হচ্ছে কনস্টিটিউনিসি, হ্যাঁ, এটা পড়ে নেবেন। অ্যাসেম্বলি কনস্টিটিউশন বলতে গেলে সাধারণত যেসব ব্লকগুলো থাকে না, এখানে আমাদের ব্লকগুলো বোঝাচ্ছে, ঠিক আছে। ঘটিয়ে নিলাম। এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশনে এখানে আমাদের ওই ব্লকের নামটা দিয়ে দিতে হবে। ব্লকের নাম, যেহেতু আমাদের হরিহরপাড়া ব্লক, সেহেতু এখানে আপনি সার্চ করে নেবেন কোন ব্লকটা। হ্যাঁ, এখানে ব্লকের নাম, তারপরে পার্ট নম্বর দেওয়া থাকবে। এখানে হরিহরপাড়া আমি সিলেক্ট করে নিলাম, আপনাদের যেটা থাকবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এটা বেঙ্গলি করতে পারেন, অথবা যেটা অপশানে দেওয়া আছে ইংলিশও করতে পারেন। হ্যাঁ, তারপরে নিচের দিকে যেটা চলে আসছে ডাউনলোড এসআইআর ড্রাফট রোলের নিচের দিকে এখানে আছে সার্চ বলে একটা অপশান আছে। এখানে সার্চে আপনার পার্ট নম্বর, অর্থাৎ যেখান থেকে দেখছেন ওইখানে যে একটা পার্ট নম্বর, স্কুলে একটা যে কোনো স্কুলের নাম সার্চ করবেন। আপনাদের বাড়ির কাছে যেখানে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, যেসব স্কুলের নাম আছে, সেখানে একটা স্কুলের নাম সার্চ করবেন। আমি এখান থেকে যে কোনো একটা স্কুলের নাম বেছে নিচ্ছি। এখানে একটা নাম বেছে নিলাম, আমি এই নামটা বেছে নিলাম, ঠিক আছে। নামটা বেছে নেওয়ার পরে এইখানে একটা ক্যাপচা বলে আছে, ক্যাপচাটা এখানে লিখতে হবে। ক্যাপচাটা আছে বি BQ R K 8T। এটা ক্যাপচাটা যা থাকবে হুবহু সেই রকম লিখে দেওয়ার পরে এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ ডান দিকে দেখতে পাচ্ছেন, ব্লু কালারে আছে, এটাকে প্রেস করবেন। প্রেস করার পরে এটা ক্যাপচাটা হয়তো অনেকক্ষণ আগে দিয়েছে, তো তাই এটা আরেকবার করতে হবে। এখানে আছে 2 যা আছে তাই বসিয়ে দেবেন, ঠিক আছে। 2W5 যা দেখাবে আপনাকে সেটা বসিয়ে দেবেন। 5 7 5 FF, ঠিক আছে, যা আছে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে ডাউনলোড ইলেকটোরালস পিডিএফ। তারপরে এটা একটু স্টার্ট টু প্রোগ্রেস, এটা একটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তারপর ওপেন ফাইলে ক্লিক করলে আপনি সেটা দেখতে পাবেন। সেই পিডিএফটা আপনি দেখতে পাবেন, আপনার ফোনে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। 2026 ও 25 পশ্চিমবঙ্গ। এখানে বিশেষ নিবিড় সংশোধন 2026-এর অন্তর্গত প্রকাশিত খসড়া তালিকা। এখানে আপনার গ্রামের মহকুমা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, থানা, ওয়ার্ড, গ্রাম প্রধান, গ্রাম সমস্ত কিছু দেওয়া থাকবে। সমস্ত ডিটেলগুলো দেওয়া থাকবে, পুরুষ মহিলা সংখ্যা কত, তার ক্রমিক সংখ্যা এখানে। তারপরে কিছু ডিটেলস দেওয়ার পরে এখানে সমস্ত লিস্টগুলো দেখাবে। এখানে সমস্ত যতগুলো মানুষ আছে, যতগুলো মানুষের নাম উঠেছে, সেগুলো লিস্ট দেখাবে। আপনারা এইভাবে সহজে লিস্টটা বের করতে পারবেন। তাহলে আপনারা ভালো করে বুঝতে পারলেন যে কীভাবে এটা হচ্ছে। আশা করি